সংগৃহীত একটা গল্প। প্রায় ১৫০ বছর আগের কথা। এদেশে তখন ব্রিটিশ শাসন। একদিন এক ব্রিটিশ অফিসার এক স্থানীয় যুবকের গালে থাপ্পড় দেন। সাথে সাথে সেই যুবকটিও তার সমস্ত শক্তি দিয়ে অফিসারটিকে এত জোরে থাপ্পড় মারলেন যে তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর রাগে এবং অপমানে হতবাক হয়ে তিনি ভাবেন, একজন সামান্য নেটিভ যুবক কিভাবে এমন এক সাম্রাজ্যের সেনা অফিসারকে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিল, যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। তিনি দ্রুত তার পোস্টে গিয়ে ওই যুবককে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানালেন। কিন্তু উচ্চপদস্থ কমান্ডার অফিসারটিকে শান্ত করে বললেন, লোকটিকে শাস্তি না দিয়ে বরং তাকে পুরস্কৃত করা হোক, আর পুরস্কার হিসাবে তাকে ১০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অফিসার ঘৃণা চিৎকার করে উঠলেন, এটা শুধু আপনার অপমান না স্যার, বরং এটা ব্রিটিশ মহারানীর অপমান, আর আপনি বলছেন তাকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করতে। কমান্ডার এবার বললেন, এটা একটা সামরিক আদেশ, আর তুমি দেরি না করে এখনই এই আদেশ পালন করবে। জুনিয়র অফিসার তার কমান্ডারের আদেশ মেনে ১০,০০০ টাকা নিয়ে ওই যুবকের কাছে গিয়ে বললেন, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন, আর এই ১০,০০০ টাকা উপহার হিসাবে গ্রহণ করুন। যুবক উপহারটা গ্রহণ করলো এবং ভুলে গেল যে তাকে তার দেশের মাটিতে এক উপনিবেশ সেনা অফিসার দ্বারা থাপ্পড় মারা হয়েছে। সে ১০,০০০ টাকা পেয়ে অনেক খুশি হলো, কারণ সেই সময় ১০,০০০ টাকা ছিল অনেক বেশি। সে এই অর্থ কাজে লাগিয়ে কয়েক বছরের মধ্যে জীবনযাত্রার মান বেশ উন্নত করে বেশ বিত্তশালী হয়ে উঠল। আগে সে ছিল একজন সাধারণ যুবক, এখন সমাজে পুরোপুরি প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। অনেক বছর পর সেই ইংরেজ কমান্ডার তার জুনিয়র অফিসারকে ডেকে নিয়ে বললেন, তুমি কি সেই যুবককে মনে রেখেছ যে তোমাকে থাপ্পড় মেরেছিল? অফিসার বললেন, সেই অপমান আমি ভুলি কেমন করে স্যার। কমান্ডার বললেন, এখন সময় এসেছে, তুমি তাকে খুঁজে বের করো এবং জনসম্মুখে জোরে থাপ্পড় মেরে এসো। অফিসার বললেন, সেটা কিভাবে সম্ভব স্যার? সে গরিব থাকা অবস্থায় আঘাতের পাল্টা জবাব দিয়েছিল, আর এখন সে যথেষ্ট বিত্তবান প্রভাবশালী ব্যবসায়ী, সে তো আমাকে মেরেই ফেলবে। কমান্ডার বললেন, আমি যা বলছি তুমি তাই করো, এটাও তোমার উপর আমার সামরিক আদেশ। একজন জুনিয়র অফিসারকে সিনিয়রের আদেশ মানতে হয়, এটাই নিয়ম। তিনি সেই যুবকের কাছে গেলেন এবং তাকে খুব জোরে একটা থাপ্পড় মারলেন। কিন্তু এবার ঘটনাটা সম্পূর্ণ উল্টো ঘটল। যুবকটি এবার কোনো প্রতিক্রিয়া দেখালো না, এমনকি সাহস করে অফিসারের দিকে তাকাতে পর্যন্ত পারল না। অফিসার বিস্ময়ে হতভম্ব হয়ে ফিরে এসে তার কমান্ডারের কাছে গেলেন। কমান্ডার বললেন, আমি তোমার মুখে বিস্ময়ের ছাপ দেখেছি, তুমি এত বিস্মিত কেন? অফিসার বললেন, যখন সে দরিদ্র ছিল তখন সে পাল্টা আঘাত করেছিল, কিন্তু আজ যখন তার অর্থ সম্পদ হয়েছে তখন সে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না। এটা কেমন করে সম্ভব? ইংরেজ কমান্ডার মৃদু হেসে বললেন, প্রথমবার তার কাছে তার সম্মান ছাড়া আর কিছুই ছিল না। সে সেটাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছিল এবং তা রক্ষা করার জন্য মৃত্যুর ঝুঁকি নিতেও সে দ্বিধা করেনি। আর এবার সে তার সম্মান রক্ষার চেষ্টা করেনি, কারণ এখন তার কাছে তার সম্মানের চেয়েও টাকা বেশি গুরুত্বপূর্ণ। যেদিন সে ১০,০০০ টাকা উপহার হিসাবে গ্রহণ করেছে, সেদিনই সে তার মর্যাদা, আত্মসম্মানবোধ টাকার কাছে বিক্রি করে দিয়েছিল। আর মানুষ যখন টাকার কাছে
নিজের আত্মসম্মানবোধ বিক্রি করে দেয়, তখন তার মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। সবাই ভালো থেকো, মা বাবার সেবা করো, শরীরের প্রতি যত্ন নিও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আদায় করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।